হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হোপ কলকাতা ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একটা ভিডিও পরিবেশন করছি। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো নিজেকে ও বিদ্যালয়কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তার কিছু বিধি পালন করা। সমগ্র ভিডিওটির মূল ভাবনা চিন্তায় রয়েছেন সলিল ধারা। আমরা যখন বিদ্যালয়ে আসব তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসব। বিদ্যালয়ে যেখানে সেখানে থুতু ফেলবো না। হাঁচি ও কাশি হলে অবশ্যই রুমাল ব্যবহার করব। শ্রেণীকক্ষে বিভিন্ন প্রকার টিএলএম ও নিজেদের হাতে আঁকা ছবি দিয়ে সাজিয়ে রাখব। আমরা যে দেয়াল পত্রিকা তৈরি করি সেটা সঠিক জায়গায় রাখব। আর বিদ্যালয়ে একটি নোটিশ বোর্ড রাখব। শ্রেণীকক্ষে প্রতি সপ্তাহে একদিন করে আমরা পরিষ্কার করব। শ্রেণীকক্ষে আমরা যখন খেলাধুলা করব, খেলাধুলা হয়ে গেলে খেলার সরঞ্জামগুলো আমরা গুছিয়ে রাখব। লাইব্রেরি বই পড়ার পর সেটা সঠিক জায়গায় রাখব। প্রতিটি শ্রেণীকক্ষে একটি করে ডাস্টবিন ব্যবহার করব। স্কুলের চারপাশে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব। আমরা যখন বাথরুমে যাব তার আগে ও পরে অবশ্যই জল ব্যবহার করব। বাথরুম হয়ে গেলে সাবান দিয়ে হাত ধোব। আমরা কিন্তু মিড ডে মিল লাইন দিয়ে নেব। মিড ডে মিল খাবার আগে ও পরে জায়গাটাকে ভালো করে পরিষ্কার রাখব। মিড ডে মিলকের অবশিষ্ট খাবার সব সময় ডাস্টবিনে ফেলব। বিদ্যালয়ে যে গাছ রয়েছে তা আমরা কিন্তু পরিচর্যা করব। আমরা যদি এইসব নিয়ম পালন করি তবে নিজেকে ও বিদ্যালয়ের পরিবেশকে ভালো রাখতে পারব। আজকের জন্য এটুকুনি। টাটা। सूरज सा चमके हम स्कूल चले हम